এর অ্যানুয়াল এক্সাম শেষ, আর অ্যানুয়াল এক্সাম শেষ মানে হাতে অফুরন্ত সময়। তাই চলে এলাম বাপের বাড়ি। তবে এবার কিন্তু একা আসিনি, সাথে করে নিয়ে এসেছি আমার শাশুড়ি মাকে। অবশ্য শাশুড়ি মা আমাদের বাড়িতে বেড়াতে আসারও একটা নির্দিষ্ট কারণ রয়েছে। আজ হচ্ছে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো, তাই সন্ধেবেলা ঝটপট করে রেডি হয়ে চলে গেলাম পুজোতে। আগে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে আমাদের বাড়িতে এই পুজোটি অনুষ্ঠিত হতো, তবে নানা কারণে এখন আর এই পুজোটা কিন্তু হয় না। আর এবারের পুজো ছিল আমার সেজো মামার মানসিক পুজো। তবে পুজোটা আমাদের বাড়িতেই হয়েছিল। বাড়িতে নানা কারণে কিছু না কিছু বিপদ আপদ ঘটছিল, তাই মামা মানসিক করেছিল যে এই সত্যনারায়ণের পুজোটা আমাদের বাড়িতে করবে। অনেক বছর পর আমাদের বাড়িতে এই পুজোটা হচ্ছে, সেই নিয়ে বেশ এক্সাইটেড ছিলাম। আর আমি এসে দেখি আমার মা, আমার বোন, আমার মামিরা সমস্তটা গোছগাছ করে রেখেছে। আমার মেয়ের যেহেতু এক্সাম ছিল তাই আমি আসতে পারিনি, না হলে আগে আসলে হয়তো আমিও ওদের সঙ্গে এই কাজে হাত লাগাতাম। নির্দিষ্ট সময় চলে এলো ঠাকুরমশাই, আর ঠাকুরমশাইয়ের পুজো করার পদ্ধতিটা বেশ সুন্দর। আমার তো খুব ভালো লাগে যখন উনি পুজো করেন। আমি তো বসে বসে মন দিয়ে পুজো দেখছিলাম, আর ঠাকুরমশাই একের পর এক মন্ত্র উচ্চারণ করছেন আর পুজো করছেন। সব শেষে হচ্ছে হোম। সমস্ত পুজোর মধ্যে আমার কিন্তু এই হোম দেখতে ভীষণ ভালো লাগে, আর হোমের অগ্নিটি বেশ অনেক উঁচু অবধি উঠেছিল। আর এই পুজোর প্রসাদ কিন্তু মানে মহাপ্রসাদ হিসাবে বলা যেতে পারে সিন্নি। পুজো শেষে এই সিন্নিটা মেখেছিল আমার ছোটদা। আর যেহেতু সেজো মামার মানসিক পুজো ছিল, তাই সেজো মামাকে দিয়ে কিন্তু ঘি পোড়ানো হয়েছিল। তো এইভাবেই কাটলো আমাদের পুজো। আর পুজোর শেষে ছোটদা সিন্নি মেখেছিল। এইভাবেই আমরা দিনটা কাটিয়েছিলাম ভীষণ মজা করে। ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।